হ্যালো বন্ধুরা, জেস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। যারা এখনও চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে বা আপনাদের কাছে ভিডিও প্রদান করতে অনেকটা সহযোগিতা করে। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটি বিশেষ খবর নিয়ে আজ হাজির হয়েছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি। এই খবরটি আপনার বন্ধু বা পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ এই সুযোগটি অনেকের জীবনে নতুন দিগন্ত এনে দিতে পারে। এই নিয়োগটি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। এই নিয়োগকে স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে তুলবে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBSSC রাজ্য জুড়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৮,৪৭৭ জন অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছে। শূন্য পদগুলি গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগে বিস্তৃত, যা শিক্ষা খাতে সরকারি চাকরির জন্য আগ্রহীর একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে দিয়েছে। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আপনারা অনলাইন আবেদন কবে থেকে করতে পারবেন? আপনারা নোটিফিকেশন অনুযায়ী 16 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় 31/10/2025 11:59 পর্যন্ত, অর্থাৎ 12টার আগে পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশানটি অনলাইন আবেদন করতে পারবেন। গ্রুপ সি শূন্য পদের জন্য 2,989টি শূন্য পদ রয়েছে এবং তার পাশাপাশি গ্রুপ ডি শূন্য পদের জন্য 5,488টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দশম দ্বাদশ শ্রেণী পাস অথবা স্নাতক ডিগ্রিধারী পরীক্ষার্থীরা নির্দিষ্ট পদের উপর নির্ভর করে আবেদন করতে পারবেন। প্রতিটি বিভাগের জন্য বিস্তারিত যোগ্যতার মানদণ্ডপূর্ণ বিজ্ঞপ্তিতে দেওয়া হবে। এবার আবেদন ফি নিয়ে আলোচনা করে নেব। জেনারেল, ওবিসি এবং অন্যান্য রাজ্যের প্রার্থীদের আবেদন ফি শীঘ্রই জানানো হবে। একইভাবে SC, ST এবং PH বিভাগের জন্য ফিও পরে ঘোষণা করা হবে। প্রার্থীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং অথবা অফলাইন চালানের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। 2025 সালের WBSSC অশিক্ষক নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়া একাধিক পর্যায়ে পরিচালিত হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রথমত হবে, দ্বিতীয়ত ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে হবে, শেষ পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ নথি যাচাইকরণ হবে। নির্বাচিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে অন্যান্য ভাতা ছাড়াও মাসিক বেতন ন্যূনতম 26,605 থেকে সর্বোচ্চ 29,905 টাকার মধ্যে বেতন পাবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।